আমাদের দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের চিন্তায় আটকে থাকি। আমরা পুরনো আফসোসগুলো বারবার ভাবি, ভবিষ্যতের জন্য অবিরাম পরিকল্পনা করি, কিন্তু বর্তমান মুহূর্তকে পুরোপুরি অনুভব করতে ভুলে যাই। কিন্তু বুদ্ধ আমাদের শেখান যে শান্তি অতীত বা ভবিষ্যতে নেই। শান্তি কেবলমাত্র এই মুহূর্তেই পাওয়া যায়। বর্তমানই হল সেই স্থান যেখানে জীবন ঘটে, যেখানে আনন্দ অনুভূত হয় এবং যেখানে দুঃখ থেকে মুক্তি শুরু হয়। এই ভিডিওতে আমরা বৌদ্ধ জ্ঞানের মাধ্যমে কিভাবে বর্তমান মুহূর্তকে আলিঙ্গন করা যায় এবং অভ্যন্তরীণ শান্তি ও স্বচ্ছতা অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করব। মুহূর্তে বাঁচার জন্য আমাদের প্রথমে এর প্রকৃতি বুঝতে হবে। বুদ্ধ আমাদের শেখান যে বর্তমানই হল সেই সময় যখন জীবন ঘটে। এটি একমাত্র সময় যখন আমরা সত্যিই কিছু অনুভব করতে পারি। অতীত ইতিমধ্যেই চলে গেছে এবং ভবিষ্যৎ এখনও আসেনি। আমরা যখন অতীত বা ভবিষ্যতের পিছনে আটকে থাকি, তখন বর্তমানের সমৃদ্ধি হারিয়ে মুহূর্তে বাঁচব যদি আমরা ক্রমাগত বিভ্রান্ত বা চিন্তায় হারিয়ে যাই। বর্তমান মুহূর্তে পুরোপুরি বাঁচার জন্য আমাদের এটি সম্পর্কে সচেতন হতে হবে। আপনার চারপাশে এই মুহূর্তে কি ঘটছে তা লক্ষ্য করুন, সংবেদন, অনুভূতি, চিন্তা। মাইন্ডফুলনেসের মাধ্যমে আপনি লক্ষ্য করবেন কিভাবে বর্তমান মুহূর্ত সৌন্দর্য এবং অভিজ্ঞতায় পূর্ণ এবং কিভাবে প্রতিটি মুহূর্ত সম্পূর্ণরূপে জীবিত হওয়ার একটি অভিজ্ঞতা, ভুল, আফসোস বা অমীমাংসিত বিষয়গুলোর বোঝা বহন করে। বুদ্ধের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অতীত আর নেই। এটি কেবল একটি স্মৃতি, কিছু ছবি এবং আবেগের সংগ্রহ। এই স্মৃতিগুলো ধরে রাখার মাধ্যমে আমরা এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে দিই। এটি এমন যেন আপনি পাথর ভর্তি একটি ভারী ব্যাকপ্যাক বহন করছেন, যেখানে প্রতিটি পাথর অতীতের একটি আফসোস বা দুঃখকে প্রতিনিধিত্ব করে। কিন্তু বুদ্ধ আমাদের শেখান যে আমরা আমাদের অতীত নই। অতীতকে ছেড়ে দেওয়ার মাধ্যমে আমরা নিজেদের মুক্ত করি। এটি ভুলে যাওয়ার বিষয় নয়, বরং এর প্রভাব থেকে মুক্ত হওয়ার বিষয়। অতীত অনিত্য, ঠিক যেমন জীবনের সবকিছু। এটি ছেড়ে দেওয়ার মাধ্যমেই আমরা নতুন অভিজ্ঞতা, তাজা দৃষ্টিভঙ্গি এবং সত্যিকারের শান্তির জন্য জায়গা তৈরি করি। সবকিছু আপনি যা ভাবেন তাই হয়ে ওঠেন। আপনার চিন্তাগুলো বর্তমান মুহূর্তে রাখুন, যেখানে শান্তি বাস করে। এই ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে পছন্দ হয়েছে? কমেন্টে আমাকে জানান। ভবিষ্যতের প্রতি আমাদের আকাঙ্ক্ষা এবং ভয় আমাদের প্রায়ই আটকে রাখে। বুদ্ধ আমাদের শেখান যে ভবিষ্যতের প্রতি আকাঙ্ক্ষা উদ্বেগ সৃষ্টি করে, কারণ ভবিষ্যৎ হল একটি মায়া। এটি আমাদের মনের একটি অভিক্ষেপ। এটি এখনও আসেনি এবং আমাদের এর উপর কোন নিয়ন্ত্রণ নেই। ভবিষ্যতের উপর ফোকাস করার পরিবর্তে আমরা আমাদের মনোযোগ বর্তমানে ফিরিয়ে আনতে পারি। একটি গভীর শ্বাস নিন। আপনার পায়ের নিচের মাটি অনুভব করুন। এই মুহূর্তে আপনার চারপাশের বিশ্বকে লক্ষ্য করুন। এমনটি করার মাধ্যমে আমরা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থেকে মুক্ত হতে পারি এবং এটি নিজের সময়ে প্রকাশিত হবে তা মেনে নিতে পারি। বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস। আপনি যখন কোন কাজ করছেন, প্রকৃতিতে হাঁটছেন বা কারো সাথে কথা বলছেন, তখন মাইন্ডফুলনেস হল বর্তমান মুহূর্তে থাকার শিল্প। বুদ্ধ শেখান যে মাইন্ডফুলনেস হল সকল আধ্যাত্মিক অনুশীলনের ভিত্তি। এটি আমাদের জীবনে স্বচ্ছতা এবং বোঝাপড়া নিয়ে আসে। আপনি কি আমার এই দৃষ্টিভঙ্গির সাথে একমত? নিচে আপনার মতামত শেয়ার করুন। বর্তমান মুহূর্তে ফিরে আসার একটি সহজ এবং কার্যকরী উপায় হল আমাদের শ্বাসের উপর ফোকাস করা। শ্বাস সর্বদা আমাদের সাথে থাকে। এটি বর্তমান মুহূর্তে আমাদের অ্যাঙ্কর। যখন আমরা অভিভূত, উদ্বিগ্ন বা বিভ্রান্ত বোধ করি, তখন আমরা আমাদের মনোযোগ শ্বাসের দিকে ফিরিয়ে আনতে পারি। বুদ্ধ প্রায়শই শেখান যে শ্বাস হল মাইন্ডফুলনেসের চাবিকাঠি। প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে আমরা আমাদের প্রাকৃতিক শান্তি এবং সচেতনতা অবস্থায় অভিজ্ঞতা করেছেন। কমেন্টে আপনার গল্প শেয়ার করুন। শেষ পর্যন্ত, বর্তমান মুহূর্তই হল সেই স্থান যেখানে সত্যিকারের শান্তি এবং স্বাধীনতা বাস করে। মাইন্ডফুলনেস অনুশীলন, আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া এবং জীবনের অনিত্যতা মেনে নেওয়ার মাধ্যমে আমরা একটি গভীর অভ্যন্তরীণ শান্তি অর্জন করতে পারি। বুদ্ধ শেখান যে স্বাধীনতা আসে বর্তমান মুহূর্তে বাঁচার মাধ্যমে, অতীত বা ভবিষ্যতের বোঝা ছাড়া। এই স্থানে আমরা স্বচ্ছতা, শান্তি এবং জীবনের সত্যিকারের আনন্দ খুঁজে পাই। আপনি যদি এই শিক্ষাগুলো থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুদ্ধের জ্ঞানের মাধ্যমে কিভাবে আরও শান্তিপূর্ণ এবং মাইন্ডফুলভাবে বাঁচা যায় তা নিয়ে আমরা আরও অন্বেষণ করব। এই ভিডিওটি